বর্ণিল আয়োজনে বাংলা নতুন বছর বরণ করছে পুরো জাতি। রাজধানীর শাহবাগ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, বর্ষবরণের মূল আনুষ্ঠানিকতা হয় রমনা বটমূলে। রমনামুখী মানুষের উপস্থিতি কেমন দেখছেন? ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। মামুন, ইতিমধ্যে আসলে আজকের দিনটিকে ঘিরে যেসব প্রস্তুতি ছিল আসলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আর আমি যদি আপনাকে বলি, এই মুহূর্তে আমি আছি শাহবাগ মোড়ে। কিছুক্ষণ পর আসলে এখান থেকে যে আনন্দ শোভাযাত্রা বর্ষবরণে, সেই আনন্দ শোভাযাত্রাটি শুরু হবে। সময় দেওয়া আছে সকাল 9টায়। আর আমি যদি আপনাকে দেখাই, চারুকলার সামনে কিন্তু এখন পর্যন্ত যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্য সবাই উপস্থিত রয়েছেন। অনেকেই কিন্তু তাদের যে মোটিভগুলো আছে, মোটিভগুলো বের করা হয়েছে। অনেক সবাই সড়কে এসে দাঁড়িয়েছে এখন থেকেই। তবে চারপাশের যে চারপাশের সড়কগুলো আসলে বন্ধ করে রাখা হয়েছে। যারা চারুকলা থেকে আসলে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন, তারা সেদিক থেকে যখন র্যালিটি নিয়ে বের করবে, সেই র্যালিটি আসলে সেখান থেকে শুরু হয়ে মূলত এই শাহবাগ মোড় থেকে ইউটার্ন নিয়ে টিএসসি হয়ে দোয়েল চত্বর হয়ে কিন্তু আবার পুনরায় এই চারুকলার সামনে এসেই কিন্তু শেষ হবে। সেই হিসাবে বলা যায় এখন পর্যন্ত ঢাকা সহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসা শুরু করেছে। আর সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে, সে কারণে এই সড়কগুলো সহ আশপাশের যে সড়কগুলো আছে, প্রত্যেকটি সড়কেই কিন্তু যান চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ বিভিন্ন রঙের পোশাক পরে বৈশাখের যে আনন্দ, সেই আনন্দকে মূলত উদযাপন করার জন্যই তাদের সব ধরনের প্রস্তুতি। আজকে ঘরের শিশু থেকে শুরু করে পুরো পরিবার কিন্তু আজকে এই উৎসবে যোগদানের জন্য এসেছে। সবচেয়ে দেখার বিষয় যেটি, সেটি এইবারের র্যালিতে মূলত বিভিন্ন জাত প্রজাতির মানুষ কিন্তু এখানে এবার অংশগ্রহণ করবে। আর গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরার জন্য সেই ধরনের প্রস্তুতিও কিন্তু এখানে রাখা হয়েছে। বিভিন্ন ধরনের মোটিভ আমরা দেখছি, যেগুলো গ্রাম বাংলার ঐতিহ্য থেকে শুরু করে এই বাংলা নববর্ষকে আসলে বাঙালির মনে জায়গা করে নেয়, সেই জিনিসগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। চারুকলার যে শিক্ষার্থীরা আছে, তারা কিন্তু দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে কিন্তু এইসব মোটিভগুলো তৈরি করেছিল। এর মধ্যে বেশ কিছু মোটিভ নিয়ে তারা সড়কে এসে দাঁড়িয়েছে। সকাল 9টায় কিন্তু আজকের যে আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে। এই আনন্দ শোভাযাত্রাকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। বিভিন্ন জায়গায় মনিটরিং করার জন্য বেশ কিছু সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে ওয়াচ টাওয়ার লক্ষ্য করা যাচ্ছে। আর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সড়কে কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি দেখতে পাচ্ছি। বলা যায় এখন শুধু অপেক্ষার পালা। অল্প কিছুক্ষণ পরে কিন্তু আজকের যে মূল আয়োজন, সে আয়োজনটি শুরু হতে যাচ্ছে। এখন সে অপেক্ষায় আছে যারা এখানে এসেছেন দূর দূরান্ত থেকে আজকের এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য। মামুন। আকাশ, আপনাকে ধন্যবাদ। আমরা রাজধানী শাহবাগের খবর জানছিলাম। এই পর্যায়ে খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী মামুন রেজা। চলে যাব তার কাছে। মামুন, খুলনায় কি আয়োজন চলছে? মামুন, ওডিসি শিল্পী গোষ্ঠীর আয়োজনে সার্কিট হাউস মাঠ সংলগ্ন টেনিস কমপ্লেক্সে সকাল 7টায় বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠানের মধ্যে রয়েছে গান, নাচ, কবিতা আবৃত্তি। এছাড়া এই অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং পান্তা উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা এই মুহূর্তে যে ওডিসির যে অনুষ্ঠানটিতে রয়েছে, এখানে গান চলছে। আমরা একটু দর্শকদের কিছুক্ষণ গান শোনাতে চাই। এই মুহূর্তে একটি গান শেষ হলো, আর একটি গান শুরু হচ্ছে। আর এখানে বিভিন্ন ওডিসি শিল্পী গোষ্ঠীর যারা সদস্য রয়েছেন, তাদের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছেন। দীর্ঘদিন ধরে এই সার্কিট হাউস এলাকাটিতে এখানে ওডিসি শিল্পী গোষ্ঠী বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করে থাকে। এবং আবার একটি গান শুরু হয়েছে ওডিসির অনুষ্ঠানে। আমরা দর্শকদের কিছুক্ষণ একটি গান শোনাবো।
দর্শক আপনারা গান শুনছিলেন উদীচী শিল্পী গোষ্ঠীর পাশাপাশি এখানে খুলনাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলছে। খুলনা জেলা প্রশাসন সকাল 8টায় রেল স্টেশন থেকে অনেক ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে এই পর্যায়ে আমরা যেতে চাই সহকর্মী ফখরুল শাহিনের কাছে রংপুরে। রংপুরে কি আয়োজন চলছে ফখরুল? ফখরুল, বর্ষবরণে রংপুরে কি কি আয়োজন থাকছে? মামুন, শুভ নববর্ষ। আমি আছি রংপুর টাউন হলে এবং প্রতি বছরের মতো এবারও এই বৈশাখে নববর্ষে রংপুর টাউন হলে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সকাল থেকেই আমরা এখন দেখতে পাচ্ছি যে চলছে রাগ সঙ্গীত এবং রংপুরে কিন্তু এই বৈশাখকে ঘিরে নানা আয়োজন রয়েছে। শুধুমাত্র এই টাউন হল বা পাবলিক লাইব্রেরি মাঠ নয়, রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুর জেলা স্কুল মাঠের যে বটতলা আছে সেখানেও কিন্তু সকাল 8টা থেকে শুরু হবে সঙ্গীত পরিবেশনা এই বৈশাখ উপলক্ষে। এবং রংপুরের সবচেয়ে যে বড় বিদ্যাপীঠ উত্তরের বাতিঘর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানেও কিন্তু নানা আয়োজন রয়েছে। সেখানে আমরা খোঁজ নিয়েছি, সেখানে সকাল থেকেই সেখানে শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে বৈশাখের অনুষ্ঠান। এরপরে সেখানে সঙ্গীত পরিবেশন হবে, সেখানে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে এবং অন্যান্য যে বিদ্যালয়গুলো আছে, কলেজগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সবখানেই কিন্তু বৈশাখকে ঘিরে নানা আয়োজন, নানা ব্যবস্থা করা হয়েছে। রংপুর কারমাইকেল কলেজ মাঠেও সেখানেও কিন্তু আমরা খোঁজ নিয়েছি, ঐতিহ্যবাহী যে কলেজ সেখানেও বৈশাখের নানা আয়োজন রয়েছে এবং সেখানেও দর্শক আমরা এখন যে রাগ সঙ্গীত চলছে এটি আমরা এখন শুনি। দর্শক, সাংস্কৃতিক ঐক্য পরিষদের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় যন্ত্র সঙ্গীতের আয়োজন আমরা দেখলাম। জি ফখরুল, আপনাকে ধন্যবাদ।